রাজধানীর ইস্টার্ন প্লাজায় রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফাহিম, ইস্টার্ন প্লাজা তো সেই অনেক আগে থেকে মানুষের শপিংয়ের ক্ষেত্রে বেশ পছন্দের একটা জায়গা ছিল। তো সেই পুরনো জৌলুস কি এখনো রয়েছে কিনা ইস্টার্ন প্লাজার? আপনাকে দেখতে পাচ্ছি যে বেশ বিপণী বিতানগুলোর সামনে আপনি রয়েছেন। একে একে একটু ঘুরে যদি একটু জানাতেন যে কি কি কালেকশন রয়েছে, দাম কেমন, সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত জানাবেন। সাফাত, ঈদ করানোর চেয়ে দরজায় আর কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর শুরু হতে যাচ্ছে। তার আগেই শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি কিন্তু রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই জমে উঠেছে। যেমনটা আপনি জানেন যে সাধারণত আমরা দেখতে পাই যে বিকেল বা সন্ধ্যা গড়াতেই এক ধরনের ভিড় কিন্তু লক্ষ্য করা যায় রাজধানীর যে মার্কেটগুলো থাকে সেখানে। তবে যেহেতু ঈদ খুব কাছাকাছি এসে গেছে তাই কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই সাধারণ সময়ের তুলনায় অনেকটা বেশি। সকাল থেকে আমরা রাজধানীর ইস্টার্ন প্লাজাতে দেখতে পেয়েছি যে দোকানগুলো খোলার পর থেকে একে একে কিন্তু জনসমাগম যেমনটা বাড়ছে, তেমনি কিন্তু ক্রেতাদের যে তাদের পছন্দের জামা কাপড় কেনা থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে যে পুরো মার্কেট ঘুরে দেখা, যার যার পছন্দ মতো দামাদামি করে যে পছন্দের পণ্যটি কেনা, সেটি কিন্তু এই বাজারটিতে আমরা লক্ষ্য করতে পেরেছি সে সকাল থেকেই। এছাড়া আমি বলে রাখি যে এবার পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে কিন্তু বেশ কিছু কালেকশন সম্পর্কে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছিলেন। যেমনটা তারা জানাচ্ছিলেন যে নারীদের ক্ষেত্রে এবার সবথেকে বেশি পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানি, ভারতীয়, এমনকি যে ফার্সি স্টাইলের যে জামা কাপড়গুলো রয়েছে সেই পোশাকগুলো। পাশাপাশি তাদের মধ্যে কিন্তু কাতান শাড়ির এক ধরনের চাহিদা রয়েছে। এছাড়া আমি যদি বলে রাখি যে শিশুদের ক্ষেত্রে এবার ফিউশন টাইপের যেই ড্রেসগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি বাড়তি চাহিদা লক্ষ্য করা গেছে এবং প্রতিটি দোকানে, বিশেষ করে শিশুদের পোশাক যে সকল দোকানগুলোতে রয়েছে সেখানে কিন্তু এই ফিউশন টাইপের যে ড্রেসগুলো রয়েছে সেগুলোর কিন্তু বাড়তি একটি চাহিদা রয়েছে এবং ক্রেতাদের কাছে কিন্তু সেই চাহিদার কথা আমরা শুনছিলাম। এছাড়া আমরা যদি পুরুষদের ক্ষেত্রে বলি, পুরুষদের ক্ষেত্রে পাঞ্জাবি, এছাড়া পাঞ্জাবিগুলোর ক্ষেত্রে তাদের মাঝে যে এমব্রয়ডারি করা এবং কন্ট্রাস্টের যে পাঞ্জাবিগুলো সেগুলোর একটি বাড়তি চাহিদা রয়েছে। তবে সব মিলিয়ে যদি আমি বলি যে এখানে কিন্তু এইবার যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়তি যে কালেকশন, সেই কালেকশন কিন্তু ইতোমধ্যেই এসেছে এবং সেগুলো কিন্তু নিয়মিত বেচাকেনা হচ্ছে। তবে ক্রেতাদের মাঝে দাম নিয়ে প্রতিবারের মতো একটি বাড়তি অভিযোগ কিন্তু আমাদের কাছে তারা জানাচ্ছিলেন। তাদের যে উদ্বেগ উৎকণ্ঠার কথা সেটি কিন্তু কিছুক্ষণ পর আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তারা যেমনটি বলছেন যে এবার অনেকটাই কিন্তু বেশ কিছু প্রোডাক্টে তারা অনেক দাম পাচ্ছেন এবং অনেক দামে কিন্তু বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে এবং তারা বলছেন যে গেল ঈদের তুলনায় এবার কিন্তু কিছু ড্রেসে, বিশেষ করে শিশুদের যে সকল জামা কাপড়গুলো রয়েছে সেগুলোতে তাদের সবথেকে বড় অভিযোগটি রয়েছে যে অনেক ক্ষেত্রেই তারা তাদের যেই বাজেট, সেই বাজেট অনুযায়ী তারা কিনতে পাচ্ছেন না, যার কারণে অনেক ক্ষেত্রেই শিশুদের জন্য তাদের পিতামাতার কিন্তু তাদেরকে কেনাকাটা করে দিতে হচ্ছে। এছাড়া আমি যদি বলি যে সার্বিকভাবে এখানকার যেই ইস্টার্ন প্লাজার যে পুরনো জৌলুস সেটি কিন্তু অনেকটাই আমি দেখতে পেয়েছি যে সকালের তুলনায় কিন্তু সাধারণের তুলনায় অনেকটা বেশি বেচাকেনা এখানে হচ্ছে। এই ছিল ইস্টার্ন প্লাজা থেকে সর্বশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ।